নমস্কার। আ কেউ, কেউ আমাকে জিজ্ঞাসা করছেন, আলোচনাও করছেন যে কী মনে হয় ওয়ার্ল্ড ওয়ার লাগতে পারে কিনা? এই ব্যাপারে প্র্যাকটিক্যালি স্পিকিং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অ্যা এই যুদ্ধটা যেটা হচ্ছে এটা এটার কোনো নৈতিকতা নেই। এই যুদ্ধটা শুধুমাত্র ওয়ান কাইন্ড অফ দাদাগিরি। হ্যাঁ? এটা এটা হুলিগ্যানিজম ছাড়া আর কিছুই না। এই যুদ্ধটা পেছনে একটাই কারণ আছে, সেটা ব্যবসায়িক কারণ। আসল ব্যাপার হলো, যদি ভালো করে দেখা যায় তাহলে অ্যাম আমেরিকার হাতে অনেকটাই ক্ষমতা। তার কাছে শুধুমাত্র তার যে ওয়েপন ইন্ডাস্ট্রি ভালো বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ভালো, সেটা শুধু না। অ্যা তার কাছে যেটা হলো, সেটা হলো যে তার হাতে আপনার এই যে আজকের দিনে যে কমিউনিকেশন তো হচ্ছে বিজনেসের এখন প্রধান, মানে দ্য কি টু সাকসেস সেটা হচ্ছে কমিউনিকেশন। এবং এই কমিউনিকেশনটা ধরুন আপনি গুগলে যাবেন, আপনি ইউটিউবে যাবেন, আপনি ইমেল করবেন, আপনি যা কিছু করবেন সেই সেই জায়গাগুলো তো ওদের দখলে। ফলে ওর হাতে কিন্তু একটা মানে পৃথিবীর একটা বিরাট ক্ষমতার একটা জায়গা কিন্তু আ আ আমেরিকার হাতে। এবার আমেরিকার হাতে যেটা নেই সেটা হচ্ছে তেল। এই আমাদের মিডল ইস্টে যে তেলের যে জায়গাটা, এইটাও এখন আমেরিকা দখল করতে চাইছে। আ প্রে আমেরিকার যেটা হয়েছে, আমেরিকা তো সারা পৃথিবী জুড়ে তার ডলার দিয়ে সে কাজ করে যাচ্ছে। ডলার তো কিছু না, ডলার ইজ নাথিং বাট এ বন্ড। এখন এই ডলারের উপরে কাজ করতে হয়। আপনি যা কিছু করতে চাইবো, যেখানে যেতে চাইবো, আ মানে আমি বলছি অ্যাব্রড এ যেতে চাইবো বা যা কিছু করতে চাইবো, সেখানে কিন্তু ডলার ব্যাপারটা আসবেই। তো এই ডলার বা এই যে ডলার কারেন্সিটা, এটা সম্পূর্ণভাবে কিন্তু ওদের হাতে। তা এখন আ আমেরিকা টের পাচ্ছে যে পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রই কিন্তু আস্তে, আস্তে কিন্তু তারা কিন্তু মানে ভেতরে, ভেতরে বা সিদ্ধান্ত নিতে চলেছে যে সাবস্টিটিউট অফ ডলার, বা বলা যেতে পারে ডলারের বিরুদ্ধে একটা প্রতিযোগিতায় নামতে। কিছু, কিছু দেশ তো আবার এইসব ব্যাপারে একত্র হচ্ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে অ্যা আমেরিকা সেটা টের পেয়েছে। আমেরিকার হাতে ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকার হাতে আ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে যারা আ স্বল্প লোন দেয় আরকি, বা স্বল্প সময়ের জন্য লোন দেয়। আবার বড় লোনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক। তো সমস্ত জায়গার দখলটা আমেরিকা নিয়েছে, তেলের দখলটা তার চাই। এখন ট্রাম্প ভেনিজুয়েলাতে ভেনিজুয়েলাটা দখল করে ফেলল, এবং সে দখল করার পরে সে যখন এইখানে যখন হাত দিতে যাচ্ছে ইরানে, তার একটা ভাবনা চিন্তা ছিল যে ইরান এমন কিছু করতে পারবে না। ইরানের তারপর খমেনিকে মেরে ফেলা হয়েছে। তা ও জানে যে খমেনিকে মেরে দিয়েছি, বা এদের একটা বলতে গেলে ব্যাকবোনটা আমি ধ্বংস করে দিয়েছি। এবার ওখান থেকে আমি ওদের ওদের অপোনেন্ট থেকে একজনকে বসিয়ে আমি শাসনটা চালাবো এবং আমি তেলের দখলটা নেব। কিন্তু সমস্যা হয়ে গেছে, ইরান, মানে এদের একটা ইতিহাস আছে, কালচারাল ইতিহাস আছে, এবং এরা পা সে পারস্যের ব্যাপার। যখন কোনো জাতি মনে করে যে তারা ডেডিকেটেড হয়ে যায়, যখন তারা মৃত্যুকে ভয় পায় না বা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তখন তাকে হারানো খুব মুশকিল। আমি এর আগেও বলেছি যে ইরান না চাইলে যুদ্ধ থামবে না। আর ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে গেলে কিন্তু গ্রাউন্ডে নেমে কিন্তু যুদ্ধ করতে হবে। মানে
ফিল্ডে নামতে হবে। এখন ফিল্ডে নামাটা হয়ে গেছে আমেরিকার পক্ষে খুব কঠিনতম ব্যাপার। এমনিতেই সেনেটে খুব ভালো যে রেজাল্ট করতে পেরেছে এই যুদ্ধের ব্যাপারে তা তো নয়। এবং যেভাবে আমেরিকা প্রথম দিকে ভেবেছিল ফটাফট কাজ হয়ে যাবে, কিছুদিনের মধ্যে সব কিছু করে নেবো আমি, সেভাবেই তার একটা প্রস্তুতি ছিল। কিন্তু এখন আমেরিকারও এই ইকোনমিক জায়গাটা তো, তাদেরও তো এটা ধ্বংস হতে চলেছে। আমেরিকার যে খুব ভালো অবস্থায় আছে সেটা নয়। ট্রাম্পের এখন ভেতরে বাইরে লড়াইয়ের জায়গা। আর ইরান যেটা করছে, ইরানের সম্পূর্ণ হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ার। কারণ ইরান একসাথে তাকে দুটো দেশের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে। এবং ইরান যেটা লড়াইয়ের যেটা নিয়েছে চিন্তা ভাবনা, মনে হয় ইরান অনেক আগেই জানতো যে, বা বুঝতে পেরেছিল যে তাদের উপরে এই ধরনের অ্যাটাক আসবে। ওই জন্য ইরানের প্রস্তুতিটা কিন্তু খুব সুন্দর। ইরান অনেকগুলো প্ল্যান তার মানে তার পরপর তৈরি করা আছে, এবং সেই জায়গাটায় এসে আমেরিকা হোঁচট খেয়েছে। এখন আমেরিকা চাইছে আমেরিকা কীভাবে এটা ম্যানেজ করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তেল যাবার রাস্তাটা সে বন্ধ করে দিয়েছে। সে চাইছে সারা পৃথিবী জুড়েই একটা অভাব অনটন তৈরি হোক, তেল ছাড়া তো চলবে না। এবং একটা অভাব অনটন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সে সাপোর্টটা পাবে। অর্থাৎ ইরানের স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সুন্দর। এরকম জায়গায় দাঁড়িয়ে এবার আমেরিকাকে কিন্তু ভাবতে হবে। অতএব বিশ্বযুদ্ধ লাগার বিষয়টা আসছে বলে আমার মনে হয় না। এখন অবধি বিশ্বযুদ্ধ লাগার কোনো রকমই ব্যাপার নেই। চীন দেখুন, বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে রাশিয়া আর চীন একটা বড় ব্যাপার। এরা দুজনও খুব বড় মাতব্বর, এবং সেক্ষেত্রে রাশিয়া বলা যেতে পারে, রাশিয়া সেখানে দিনের পর দিন ইউক্রেনের সাথে তাকে ওখানে যুদ্ধ করতে হচ্ছে। তার ফলে রাশিয়া বলতে পারি যে কিছুটা টায়ার্ড, মানে ফিনান্সিয়ালি কিছুটা টায়ার্ডও। আবার এদিকে চীন খুব ব্রিলিয়েন্ট। সে চাইছে যে এতে এই যুদ্ধ মানে হচ্ছে একটা ডিভাস্টেশন, যুদ্ধ মানে ফিনান্সিয়াল ডিভাস্টেশন। সেটা হতে থাক, সেটা আমেরিকার হতে থাক, যুদ্ধ যতদিন চলে চলুক, সেটা চাইছে চীন। চীন খুব ব্রিলিয়ান্ট, সে কখনোই যুদ্ধে চট করে জড়াবে না। এবং চীন যখন এরকম ভাবছে, রাশিয়া তার জায়গা থেকে সে খুব, রাশিয়ার ক্যারেক্টারটা এই মুহূর্তে খুব সাবধানী, এবং ট্রাম্প একটু বিপদের মধ্যে রয়েছে। তার ফলে এইখানে এখন ট্রাম্প চাইবে কেউ মধ্যস্থতা করুক, কিন্তু চেষ্টাও করছে, কিন্তু এটা হচ্ছে না, কারণ ইরানকে খুব বেপরোয়া ভঙ্গিতে দেখা যাচ্ছে। ফলে বিশ্বযুদ্ধ লাগার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। আজ আপনাদের এই পর্যন্ত, নমস্কার। ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত দেবেন। পরবর্তীতে আরও অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলব। ধন্যবাদ।